নমস্কার বন্ধুরা, বেসিক কম্পিউটার কোর্স লেভেল 2তে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আরেকটু বেসিক জিনিসগুলো জেনে নেব। দেখো, সেটা শুরু করার আগে আমি কম্পিউটারের মাউস সম্বন্ধে একটু বলে নিতে চাই। যারা মাউস ব্যবহার করছো, মাউস তো ব্যবহার করতেই হয়, তো যারা একদম প্রথম ব্যবহার করছো তাদের জন্য বলি যে দেখো, কম্পিউটারের মাউসে আমাদের এই তিনটে বোতাম রয়েছে। এই দিকের যে বোতামটাকে বলা হয় লেফট সাইড বোতাম, আর ডান দিকের বোতামটাকে বলা হয় রাইট সাইড বাটন, এবং মাঝখানে একটা হুইল বা চাকা রয়েছে। এবারে এই মাউসটাকে ধরবো আমরা কীরকমভাবে সেটা একটু দেখে নিই। মাউসটাকে ধরবো আমরা এরকমভাবে, ডান হাতের তর্জনীটা থাকবে বাঁ দিকের বোতামটার ওপরে, আর ডান হাতের মধ্যমাটা থাকবে ডান দিকের বোতামটার ওপরে। আমরা যখন ক্লিক করব তখন ডান হাতের তর্জনী দিয়ে যখন ক্লিক করব সেটাকে নর্মাল ক্লিক বলবো, আর আমরা যখন মধ্যমাটা দিয়ে ক্লিক করব অর্থাৎ ডান দিকের বোতামটাতে ক্লিক করব তখন সেটাকে রাইট ক্লিক বলবো। এবারে আমরা দেখে নিই যে আমরা আজকে একটা নতুন জিনিস শিখি, যে আমাদের এই যে ডেস্কটপটা রয়েছে বা এই যে ওয়ালপেপারটা রয়েছে, আমি আগের দিন বলেছিলাম, সেই ওয়ালপেপারের ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় আমরা যদি রাইট ক্লিক করি তাহলে এরকম একটা মেনু আসে, এগুলোকে মেনু বলা হয়। এবারে মেনুর মধ্যে দেখো যেগুলো যেগুলো অ্যারো চিহ্ন রয়েছে ওগুলোর মধ্যে বুঝতে হবে এগুলোতে আরও সাব মেনু রয়েছে। যে মেনুগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে নিচ্ছি। এখানে দেখো ভিউ, সর্ট বাই, রিফ্রেশ ইত্যাদি কতগুলো মেনু রয়েছে। ভিউ বলতে এখানে এই যে আইকনগুলো দেখতে পাচ্ছি আমরা, সেই আইকনের ভিউগুলোকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আইকনগুলো আমরা কীরকম সাইজে দেখতে চাই। এখানে দেখো লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন এগুলো রয়েছে। লার্জ আইকনে ক্লিক করলে আমাদের সব আইকনগুলো খুব বড় বড় আকৃতির হয়ে যাবে, এই দেখো। আর মিডিয়াম আইকনে ক্লিক করলে একটু নর্মাল সাইজ আসবে, একটু মিডিয়াম সাইজ আসবে, আর স্মল আইকনে ক্লিক করলে একদম ছোট আকৃতির হয়ে যাবে। এবারে দেখো সর্ট বাই বলে একটা অপশন আছে। আচ্ছা, ভিউয়ের মধ্যে আর একটা জিনিস দেখে নিই, অটো অ্যারেঞ্জ আইকন আছে। অটো অ্যারেঞ্জ বলতে অটোমেটিক্যালি আইকনগুলো নিজেদের মতো সাজিয়ে নেবে, দেখো সাজিয়ে নিয়েছে। এবারে দেখো সর্ট বাই আছে। শর্ট বাইয়ের মধ্যে নেম, সাইজ, আইটেম টাইপ, ডেট মডিফাইড এগুলো আছে। অর্থাৎ আমরা যদি আইকনগুলো নেম অনুযায়ী সাজাতে চাই, বা সাইজ, ফাইল সাইজ অনুযায়ী সাজাতে চাই, বা আইটেম টাইপ অনুযায়ী কীরকমভাবে সাজাতে চাই সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। যেমন নেম অনুযায়ী সাজালে একটা নেম অনুযায়ী সাজানো আছে, সাইজ অনুযায়ী সাজালে ছোট থেকে বড় আকৃতি সাজানো হচ্ছে, আইটেম টাইপ অনুযায়ী সাজালে কী ধরনের আইটেম সেই অনুযায়ী সাজানো হয়েছে ইত্যাদি। এগুলো তোমরা বাড়িতে একটু দেখে নেবে, এগুলো নর্মাল ব্যাপার। এবারে আনডু ডিলিট বলে একটা অপশন থাকে। এখানে কী হয় না, কোনো কারণে যদি আমরা ডেস্কটপ থেকে বা কোথাও থেকে আমরা কোনো ফাইলকে ডিলিট করে ফেলি ভুল করে, তাহলে আমরা সেটাকে আবার আনডু করতে পারি। অর্থাৎ ডিলিট করে ফেলার পরও আমরা যদি আনডু ডিলিট করি সঙ্গে সঙ্গে, তাহলে সে ফাইলটা আবার ফিরে আসবে, যেখানে ছিল সেখানে চলে আসবে। এবারে গ্রাফিক প্রপার্টিজ আর গ্রাফিক অপশন বলে দুটো মেনু রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের এই যে ল্যাপটপ বা কম্পিউটারের গ্রাফিক্স কার্ডটা রয়েছে সেই কার্ডের সেটিংস, এগুলো চেঞ্জ করার দরকার নেই। এবারে দেখো নিউ বলে একটা মেনু রয়েছে। সেই মেনুর মধ্যে অনেকগুলো সাব মেনু আছে, তার মধ্যে ফোল্ডার বলে একটা মেনু আছে। এটাতে কি হয়, নিউ ফোল্ডার তৈরি করার জন্য, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় এই রাইট ক্লিক করে নিউ করার পর ফোল্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে সেই জায়গাটাতে একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। দেখো আমি ক্লিক করছি, একটা নিউ ফোল্ডার বলে একটা বাই ডিফল্ট নেমের একটা ফোল্ডার তৈরি হয়েছে। ইচ্ছে করলে এই নামটা চেঞ্জ করে আমাদের নিজেদের মতো নাম দিতে পারি। যেমন ধরো আমি ব্যাকস্পেস দিয়ে এটাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পর আমি এটাকে আমার ইচ্ছে মতো নাম দিয়ে দিচ্ছি। তেমন ধরা যাক আমি নাম দিলাম, তাহলে নিউ এর মধ্যে নতুন ফোল্ডার তৈরি করতে পারি, যে কোনো জায়গায় এটা করা যায়, যে কোনো উইন্ডোজের মধ্যে। তারপরে বিটম্যাপ, ইমেজ, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, ডকুমেন্ট ইত্যাদি রয়েছে। অর্থাৎ এই ধরনের যে অ্যাপ্লিকেশানসগুলো আমার অলরেডি কম্পিউটারে ইনস্টল আছে সেইগুলো ডাইরেক্ট আমরা এখান থেকে একটা নতুন ফাইল এখান থেকে ওপেন করে নিতে পারি। যেমন আমি যদি এইখানেই একটা মাইক্রোসফট ওয়ার্ড নতুন ফাইল করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক্যালি দেখো নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি হয়েছে।
একটা ব্ল্যাঙ্ক ফাইল। এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে যদি আমরা এটা যদি ওপেন করি, তাহলে একটা ব্ল্যাঙ্ক মাইক্রোসফট ওয়ার্ড খুলে যাবে। ঠিক আছে, এছাড়া এরকমভাবে আমরা এই ধরনের যে কোনো ধরনের যেখানে যেগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশান বা সেই সফটওয়্যারগুলো এখান থেকে নতুন করে খুলতে পারি। এছাড়া দেখো ডিসপ্লে সেটিংস রয়েছে, ডিসপ্লে সেটিংসটা একটু দেখে নিই কী আছে এর মধ্যে। এখানে এই যে স্ক্রিনটা চলছে, এই স্ক্রিনের বিভিন্ন সেটিংস এখান থেকে চেঞ্জ করা যায়। এগুলো চেঞ্জ করার দরকার নেই, তোমরা জাস্ট দেখে নেবে। এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর পার্সোনালাইজ বলে একটা অপশন রয়েছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ছবিটা চেঞ্জ করা যায় বা কালার্স এগুলো চেঞ্জ করা যায়। আমরা যে উইন্ডোজটা চলছে তার থিম যেটা যে কালারে রাখতে চাই সেই কালারের থিমটা চেঞ্জ করা যাবে। এছাড়াও থিমস আছে, থিমস চেঞ্জ করার জন্য ইত্যাদি। আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখানে যে কোনো একটা এখানে ছবি নিতে পারি। ধরা যাক এই ছবিটা নিলাম, নেওয়ার পর দেখবো আমরা এখানে ছবিটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আরও কিছু জিনিস শিখব। টাটা, বাই বাই।